10 টাকার আটা দিয়েই বানিয়ে নিচ্ছি দোকানের মতো নরম তুলতুলে রসে ভরা কালোজাম মিষ্টি। তো মিষ্টিগুলো বানানো অনেক সহজ বন্ধুরা, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। একবার মুখে দিলেই কিন্তু নিমেষেই মুখে মিলিয়ে যায়। তো এবার কিন্তু রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে আমার অনেক অনুরোধ থাকলো। তো যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে অবশ্যই বুঝিয়ে দেবেন আপনাদের মতামত। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে নর্মাল যে আমরা আটা, সেই এক বাটি আটা এখানে আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু 200 গ্রামের মতো আটা আছে। তো বন্ধুরা, সাথে কিন্তু আমি দিয়েছি এখানে 1 চিমটে নুন, আর এখানে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচ বেকিং পাউডার এখানে আমি ব্যবহার করেছি। এবার কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের যে গুঁড়ো দুধ, সেটা আমি 3 প্যাকেট এখানে খুলে রেখেছিলাম। ভিডিওটা যেহেতু বড় না হয়ে যায় সেই জন্য আমি আগে থেকে প্যাকেটটাকে খুলে রেখেছি। তো এটাও দিয়ে দিচ্ছি, আর সাথে আমি এখানে দিচ্ছি বাড়িতেই থাকা যে কোনো ধরনের ঘি কিন্তু এখানে ব্যবহার করা যাবে। ঘি না থাকলে সাদা তেলও ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি বড় 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এবার কিন্তু সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে একটু হাত দিয়ে চটকে চটকে কিন্তু একটু মেখে নিতে হবে, যাতে এটা একটু সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটা ময়মের মতো হয়ে যায়, যেরকম আমরা পুরীর ক্ষেত্রে তৈরি করি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি সেই বাটি দিয়ে কিন্তু হাফ বাটি দুধ। তো অবশ্যই যে জিনিসটা দিয়েই মেপে নেওয়া হয় সেই জিনিসটা কিন্তু একটা জিনিস, যদি কাপ দিয়ে মেপে নেওয়া হয় তাহলে একটা কাপই এখানে ব্যবহার করতে হবে, আর বাটি নিলে কিন্তু একটা বাটি এখানে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু মেজারমেন্টটা একদম ঠিক থাকবে। এবার কিন্তু অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু একদমই শক্ত আটার মতো হবে না, নরম করার চেষ্টা করতে হবে, কারণ ডোটা যত নরম হবে গোলাপজাম কালোজাম মিষ্টিগুলো কিন্তু ততটাই টেস্টি আর স্পঞ্জি হবে। এবারে কিন্তু হাতে চিটচিটে লেগে যাচ্ছে এরকম একটা ডো তৈরি করে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এখানে আমি হাফ বাটি দুধ নিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এখানে আমার 1 থেকে 1.5 চামচের মতো দুধ কিন্তু বেঁচে গিয়েছে। প্রয়োজন পড়লে লেগেও যেতে পারে, কারণ আমার লাগেনি তাই আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এবার এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার তৈরি করে নেব শিরা। তো শিরাটা তৈরি করে নেওয়ার জন্য কিন্তু প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি চিনি। তো সেই বাটি দিয়ে কিন্তু আমি এখানে 2 বাটি চিনি ব্যবহার করেছি, আর তার মধ্যে আমি কিন্তু 3 বাটি জল দিয়ে দিচ্ছি। তো এবার সাথে সামান্য, মিষ্টির মধ্যে এলাচের ফ্লেভার না থাকলে ভালো লাগে না, তাই কিন্তু এখানে 2টো এলাচ দিয়েছি। এবার কিন্তু শিরাটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আমি এখন এটাকে জাল দিয়ে নেব। তো শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় করার একদম দরকার নেই বন্ধুরা। এখানে কিন্তু জাস্ট চিনিটা গলে উঠলেই কিন্তু 5 থেকে 7 মিনিটের মতোই কিন্তু এই শিরাটাকে জাল দিলেই কিন্তু শিরা একদম রেডি হয়ে যাবে। খুব বেশি গাঢ় করতে গেলে কিন্তু মিষ্টির মধ্যে শিরা একদম ঢুকবে না, তাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে শিরাটা যেন একটু পাতলাই থাকে। তো এবারে কিন্তু শিরাটা কিন্তু প্রায় আমার হয়েই এসেছে। তো এবার 7 মিনিটের মতোই কিন্তু এই শিরাটাকে আমি রেডি করেছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা না হয়। এবার কিন্তু 10 মিনিট আমার হয়ে গেছে। এখন ডোটা কিন্তু হাতে একদম লাগছে না, চিটচিটে ভাব কিন্তু থাকবে না, আর এর থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে আসবে, যেহেতু এখানে গুঁড়ো দুধ আর ঘি আমি ব্যবহার করেছিলাম। এবার কিন্তু এটাকে একটা আলাদা থালার মধ্যে নিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে একটু মেখে নিতে হবে। যতটা ভালো করে মেখে নেওয়া হবে গোলাপজামগুলো কিন্তু ততটাই কিন্তু স্পঞ্জি হবে। এবার কিন্তু আমি মেখে নিয়েছি বন্ধুরা। এখন কিন্তু আমি এর থেকে গোল গোল বল তৈরি করে নিচ্ছি। তো বলগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বলগুলো ফেটে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে স্মুথ হয় বলগুলো, কারণ বল ফেটে গেলে কিন্তু যখন ভাজতে যাব গোলাপজামটা কিন্তু বা কালোজামটা কিন্তু ভেঙে যেতে পারে। তো এবারে কিন্তু যদি এখানে প্রয়োজন হয় যে বলগুলো ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু সামান্য দুধ ব্যবহার করা যেতে পারে। তো এবার কিন্তু আমার কিন্তু সবগুলো গোলাপজামুন একদম রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার 1 বাটি আটা দিয়ে কিন্তু 12টার মতো কালোজাম মিষ্টি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে এগুলোকে ভেজে নেব। এবার আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়ার একেবারেই দরকার নেই, সামান্য গরম হতেই কিন্তু মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপরে কালো হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এবার কিন্তু মিষ্টিগুলোকে একটু লাল লাল বা কালচে করে
যদি লাল লাল করে ভেজে নিতে ভালো লাগে সেটাও নেওয়া যাবে। তো আমি যেহেতু এখানে কালোজাম মিষ্টি তৈরি করছি, তাই মিষ্টিগুলোকে কিন্তু একটু আমি কালচে করেই ভেজে নিচ্ছি। তো এবার কিন্তু আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এখানে আমি একটা গামলা নিয়েছি বড় ধরনের, তার মধ্যে তুলেই কিন্তু আমি যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু সমস্ত মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, সব মিষ্টিগুলোই আমি এর মধ্যে দিয়ে আবার সেই সসপ্যানটার মধ্যে দিয়ে কিন্তু এখন এটাকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর যদি কারো কাছে বেশি সময় থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো গরম শিরায় রেখে কিন্তু সারা রাত রেখে দিলেও কিন্তু একই পদ্ধতিতে মিষ্টিগুলো শিরায় কিন্তু ডুবু হয়ে যাবে, ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে। তো আমার মিষ্টিগুলো কিন্তু এখানে ফুলের ডবল হয়ে গেছে। তো আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি ফুটিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু মিষ্টিগুলো সামান্য ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে, আর নরম তুলতুলেও কিন্তু একদম, আর রসে কিন্তু টুবু হয়ে গেছে। তো খেতেও কিন্তু অনেক টেস্টি হয়, দারুণ হয়। তাই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, তারপর কিন্তু জানাবেন। একটা মিষ্টি আমি কেটেও দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।